নির্বাচনের সময় আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিভিন্ন ক্যাম্প করে ছোট ছোট ক্যাম্প করেছে করে সব ফর্ম ফিল আপ করছে যুব শক্তির নাম করে কারোর হাতে 2000 টাকা কারোর ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা পাঠিয়ে দিচ্ছে বলছে আপাতত 2000 টাকা নাও তারপরে তোমার 1000 টাকা পরে ঢুকবে এরকম বিভিন্ন জায়গায় গোটা রাজ্যে আমাদের কাছে ক্যাম্প করেছে বলে খবর আসছে। তো এটা তো ফলে শশীদিও বলেছে এটা এমসিসির ভায়োলেশন হয়েছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে নির্বাচন কমিশনার এগুলো দেখতে পাচ্ছে না। অভিষেক ব্যানার্জির গাড়ি তল্লাশি হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়ি তল্লাশি হবে, তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি হবে, নির্বাচন কমিশনার বলছে, কিন্তু এই যে দিনের পর দিন বিজেপি নির্বাচনের মাঝখানে যেসব কাজকর্ম করে যাচ্ছে এগুলো নির্বাচন কমিশনার দেখতে পাচ্ছে না। আমরা প্রশ্ন করতে চাই কেন আপনাদের চোখে কি ঝানি পড়েছে? যদি সমস্যা হয় বলুন, আমাদের চোখের আলো প্রকল্প আছে, মাননীয় সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় প্রকল্প চালু করেছে, ওখানে অনেক ছানির অপারেশন আমরা ছানির অপারেশন করিয়ে দেবো। আপনি খালি চোখে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের মাটিতে কিভাবে আপনারা একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করে যাচ্ছেন। তো ফলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মানুষ নিশ্চিতভাবে তার জবাব দেবে। নির্বাচনের সময় শুধুমাত্র 3000 টাকা দেবো, কারণ নির্বাচনের আগে তো 12 বছরে 14 সালে দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন, বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো। এখন 12 বছর হয়েছে, প্রতি বছর যদি 2 কোটি চাকরি হয় 12 × 2 সবাই জানি এই অঙ্ক সহজ অঙ্ক, 24 কোটি বেকারের চাকরি পাওয়ার কথা। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল আমলে তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় কোনো জনগণকে বা যুবকদেরকে প্রতিশ্রুতি দিইনি, আমরা বলেছি প্রতি মাসে 1500 টাকা আমাদের অঙ্গীকার। যে যুবকটা বাংলার মাটিতে একটু এগোতে চাইছে আমাদের সরকার তাদের পাশে থেকে তার হাতটা ধরে বলেছে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা এগিয়ে চলো। আজকের নির্বাচনের সময় বিজেপি যেভাবে জুমলাবাজি করছে পশ্চিমবঙ্গের মাটিতে তা স্পষ্ট হয়ে গেছে এবং বাংলার মানুষ তার বিরুদ্ধে জবাব দেবে।